Christian or Muslim? Christian. 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 Cristiano. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alameen. I am proud of Muslim. আমি একজন মুসলমান হিসাবে নিজেকে ধন্য মনে করি। আমি গর্ববোধ মনে করি যে আল্লাহ পাক আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর জনসাধারণগণকে জিজ্ঞাসা করছেন ধর্মের দিক থেকে আপনি কোন ধর্মের অনুসারী। কেউ কেউ খ্রিস্টান, কেউ কেউ ইহুদি, কেউ কেউ মুসলমান বলছে। Are you Christian or Muslim? Christian. 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 Cristiano. প্রিয় দর্শক, ইহুদি কিংবা খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থ পৃথিবীব্যাপী যেটা ছড়িয়ে রয়েছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, তাদেরকে জিজ্ঞেস করা হলো বাইবেল থেকে একটু পড়ে শোনাও। কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী বাইবেল থেকে একটু পড়ে শোনাতে সক্ষম হলো না। প্রত্যেকেই বলো আই ডোন্ট নো, আমি পড়তে পারি না, আমার দ্বারা সম্ভব নয়। You can say me 2 verses from the Bible? No. Oh, I don't know. No? Okay. No. Why not? I don't know. You don't know? No. Are you Christian? Yeah. No. প্রিয় দর্শক, এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে। চোখের সামনে আসার পরে মনের অজান্তেই চক্ষু যুগল দিয়ে অশ্রু বের হয়ে পড়েছে। প্রিয় দর্শক, মুসলমানদেরকে যখন জিজ্ঞেস করা হলো আপনার ধর্ম কি, আই এম মুসলিম। Are you Christian or Muslim? I'm Muslim. 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 জিজ্ঞেস করা হলো ধর্মগ্রন্থ কি, কোরআন। কোরআন থেকে পড়ে শোনান। প্রত্যেকেই সূরা ইখলাস, সূরা ফাতিহা যে যার মতো পড়ে শোনাইল। 2 verses from the Quran. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alameen. Ar-Rahmanir-Rahim. Malik يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم خير المغضوب عليهم ولا الضالين. সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মাবলম্বী ধর্মের অনুসারী ব্যক্তিরা তাদের বাইবেল কিংবা তাদের ধর্মীয় গ্রন্থ থেকে সামান্য একটু পড়ে শোনাবার সক্ষমতা তারা দেখাতে পারল না, সেই সাহসটুকু তাদের নেই। কারণ তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে তাদের কোনো জানাশোনা নেই। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আসে, তাদের ধর্মগ্রন্থও রয়েছে। ধর্মের দিক থেকে যে যার ধর্ম পালন করবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু এই ভিডিওটা দেখার পরে গর্বে মুখটা ভরে গেছে। কারণ হচ্ছে যারাই সেখানে সাক্ষাৎকার দিয়েছে প্রত্যেকেই সূরা ইখলাস, সূরা ফাতিহা যার যার মতো করে কোরআন তেলাওয়াত করে শোনাতে সক্ষম হয়েছে। এটাই তো ইসলাম। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান থাকবে, ধর্মগ্রন্থ কোরআনের সাথে তার একটা ন্যূনতম হলেও সম্পর্ক থাকবে। গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, অজপাড়া গাঁও গ্রামে পর্যন্ত কোরআন নিয়ে জিজ্ঞাসা করা হলে তারা সূরা ফাতিহা কিংবা কোরআনে কারীম থেকে ছোট্ট সূরা হলেও তারা শোনাতে পারবে আলহামদুলিল্লাহ। কিন্তু পক্ষান্তরে তারা পারবে না। প্রিয় দর্শক, পৃথিবীব্যাপী মুসলমানগণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জন্যই কোরআন একটি জ্বলন্ত মুআজিজা, জীবন্ত মুআজিজা, চলন্ত মুআজিজা, কিয়ামত পর্যন্ত থাকবে। আজ থেকে 1450 বছর পূর্বে এই মহাবাণী বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন আন মানকুলু আনহু মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। সেই রাসূল থেকে এখন পর্যন্ত অদ্য অবধি সন্দেহ ব্যতীত ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। এই ধর্মগ্রন্থ আল কোরআন আমাদের জীবন বিধান, আমাদের প্রত্যেকটা বিষয়ের সলিউশন। এই জন্য মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে আমি গর্ববোধ করি। আমি কোরআনকে মহব্বত করি, কোরআনকে অনর্গল পড়ার সক্ষমতা অর্জন করি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগেছে বিদায় আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনি আপনার মন্তব্য জানিয়ে যেতে পারেন। আর ভিডিওটি সরিয়ে দিতে সহযোগিতা করতে পারেন আপনার টাইমলাইনে শেয়ারের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।